আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। গত দুদিন আগেই কলকাতা আর.জি. কর হসপিটালে মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেমিনার রুমে জুনিয়র মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আজ বেলা 11টায় মন্তেশ্বরে এসএফআই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কুসুমগ্রাম বাজারে এক প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মন্তেশ্বরে এসএফআই আঞ্চলিক কমিটির সম্পাদক দেবারঞ্জন গোস্বামী, রহিম শেখ, রাজেশ বাগ, আকাশ পাজরা সহ দুদিন আগেই কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে আজ মহিলা ডাক্তার রহস্যর মৃত্যুর কারণ জানতে অবিলম্বে সঠিক নিরপেক্ষ তদন্ত করতে প্রকৃত দোষীদের খুঁজে বার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে পদত্যাগ করতে হবে। এইসব দাবি নিয়ে আজ মন্তেশ্বরে এসএফআই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কুসুমগ্রাম বাজার সংলগ্ন এবং সিপিএমের আঞ্চলিক কমিটির অফিস থেকে এসএফআই কর্মীরা ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি প্রতিবাদ মিছিল শুরু করে কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে এবং কুসুমগ্রাম বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। তারপরে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে একটি অবস্থান বিক্ষোভ পালন করে মন্তেশ্বর এসএফআই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের এসএফআই আঞ্চলিক কমিটির সম্পাদক দেবরঞ্জন গোস্বামী, সভাপতি রহিম শেখ ও অন্যান্য নেতৃবৃন্দ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজকে আপনাদের কোথায় কোন পক্ষ থেকে কি প্রোগ্রাম হচ্ছে? আজকে আমাদের কুসুমগ্রাম বাজারে ভারতের ছাত্র ফেডারেশন মন্তেশ্বর লোকাল কমিটির পক্ষ থেকে যে আর.জি. করে যে মহিলা ডাক্তারের বর্বরচিত খুন এবং সেই খুনকে এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের সরকার আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে মিথ্যা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা এসএফআই আজকে কুসুমগ্রাম বাজারে প্রতিবাদ করেছি। কিভাবে করলেন? আমরা কর্মসূচি প্রথমে একটি ছোট মিছিল করে কুসুমগ্রাম বাজারে গেলাম। কুসুমগ্রাম বাজারে আমাদের দাবি দাবা রেখে প্রতীকী প্রতিবাদ করলাম। প্রতিবাদ করে আমরা মিছিল এবং কর্মসূচি শেষ করলাম। কি দাবি রয়েছে আপনাদের? দাবি রয়েছে আর.জি. করে যে মহিলা ডাক্তারের হত্যা হয়েছে সেই হত্যাকে আত্মহত্যা বলে চালানো যাবে না, তার যথাযথ তদন্ত করতে হবে, খুনিদেরকে যথাযথ শাস্তি দিতে হবে। এবং সেই কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি তৃণমূলের অত্যন্ত প্রিয় পাত্র, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র। তিনি বলতে চেয়েছেন যে মেয়েটি কেন রাত্রিবেলায় সেখানে ঘোরাঘুরি করছিল, অর্থাৎ মেয়েটির চরিত্রে যে অবাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ একজন ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তার প্রতিবাদ না করে তার যে শাস্তি, তার যে খুনি তাদেরকে শাস্তি না দিয়ে তাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। তীব্র ধিক্কার আমরা সবাই জানাচ্ছি এবং সেই মেয়েটার ধর্ষণ ও খুনের সম্পূর্ণ প্রতিবাদ জানাতে হবে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তো উপযুক্ত তদন্ত চেয়ে শাস্তির দাবি, ফাঁসির দাবি চেয়েছে। এ সম্পর্কে দাবি চাইলেও সেটা আপনার প্রথমে যখন এই ধর্ষণের কাণ্ডটি আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারবার বলছি, যিনি প্রিন্সিপাল, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক, তিনি সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে যখন দেখছে ছাত্র জুড়ে এসএফআই তথা মেডিকেল পড়ুয়ারা উত্তাল আন্দোলন করছে, তখন মুখ্যমন্ত্রী কোনো কুলকিনারা না পেয়ে তখন তিনি এসব কথা বলছেন, ফাঁসি চাই, শাস্তি চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এনকাউন্টার করতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত কমিশন তৈরি হয়েছে, 10 জনের তদন্ত কমিটি, তার মধ্যে বেশিরভাগ লোকই তৃণমূলের পৃষ্ঠপোষক লোক। আমরা মনে করি না যে এই তদন্ত কমিটি দিয়ে কোনো সুবিচার হতে পারে। আপনারা কি মনে করছেন সঠিক তদন্ত হবে না? আমাদের যা মনে হচ্ছে সঠিক তদন্ত হওয়া মুশকিল আছে। এখন সঠিক তদন্ত হলে মমতা ব্যানার্জি সরকারের প্রশাসনের যে কঙ্কালসার চেহারা, সেই কঙ্কালসার চেহারা মানুষের কাছে সামনে চলে আসবে। তাই মমতা ব্যানার্জি সরকার চেষ্টা করবেন এটাকে ধামা চাপাতে। আপনাদের এই দাবি, যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো যদি সম্পূর্ণ না হয় আগামী দিনে কি করতে চাইছেন? আপনারা দেখেছেন 9ই আগস্ট যখন এই ঘটনা ঘটেছে তখনই আমাদের ভাতৃপ্রতিম সংগঠন ডিওয়াইএফআই এর সর্বোচ্চ নেত্রী মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা এনারা আর.জি. কর মেডিকেল কলেজে গেছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা গোটা ব্লক জুড়ে, গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। যদি এর পরেও আমরা দেখতে পাই যে সুবিচার হচ্ছে না, তখন আরও বড় বৃহত্তর আন্দোলনের ডাক দেবে সবাই। আপনার নাম পরিচয়? আমার নাম দেবাঞ্জন গোস্বামী, সম্পাদক এসবাই মন্তেশ্বর লোকাল কমিটি। আর কে ছিলেন? আর ছিলেন আমাদের সভাপতি রহিম শেখ, সহ সম্পাদক রাজেশ বাগ, সহসভাপতি আকাশ মাজা এবং পত্রিকা টিচার বাদশা মোল্লা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।